আজকে আমি রান্না করতে যাচ্ছি আমার খুবই পছন্দের একটা খাবার, যেটা হলে আমি একদম পেট ভরে ভাত খেতে পারি। তার জন্য আমি নিয়েছি এখানে কাঁঠালের বিচি, একদম কেটে ধুয়ে একদম উপরে ছিলকাটা ফেলে পরিষ্কার করে আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি। কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেলে এখানে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম তেল, লবণ। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম এখানে কাচকি মাছের শুটকি। শুটকিগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে একদম ক্লিন করে নিয়েছি। শুটকিগুলো যখন একদম মুচমুচে ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে তুলে নিব। তো শুটকিগুলো একদম হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিয়েছি। শুটকি ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ, রসুন, জিরা একসাথে মিক্স করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। দেওয়ার পর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দুইটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিব। এখানে আমি আরও কিছু তেল অ্যাড করেছি। তারপর দিয়ে দিলাম এখানে কিছুটা আলু কুচি। আলুটা আমি চিকন চিকন করে কেটে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। দুইটা একসাথে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো। এখন আবার একটু কষিয়ে নিব একসাথে মিক্স করে। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, ফ্লেভারটা সুন্দর আসার জন্য। দিয়ে দিলাম একটু লবণ, লবণটা একটু কম হয়েছে এই জন্য। দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিব ভেজে রাখা যেই শুটকিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার শুটকি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে এখানে সামান্য একটু ঝোলের পানি দিয়েছি। পানিটা কিন্তু একদমই কম অ্যাড করেছি, যেহেতু এটা আমি ভাজি করব, শুটকি ভাজি। শুটকিটা বসা আমি চুলার আঁচটা একদম লো আঁচে রেখে এদিকে চলে আসছি। আমি কিছু পাকা আম কেটে ফ্রিজে রেখেছিলাম, দুপুর হলে ঠান্ডা ঠান্ডা খাবো। খেয়ে দেখি একদমই মিষ্টি না, একটু টক টক। সেই জন্য আমি এখানে কিছুটা কাঁচামরিচ কুচি, 2 চা চামচ চিনি, 1 চা চামচ লবণ আর হচ্ছে একটু ভাজা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে আমি ভালো করে পাকা আমটা আমি মেখে নিব। এইভাবে পাকা আম যখন দেখবেন খেতে ভালো লাগছে না, একটু টক টক লাগছে, তখন এইভাবে মেখে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে। দুপুরের টাইমে যখন প্রচণ্ড গরম থাকে, দুপুরের রোদের সময় এইভাবে পাকা আমটা মানে ভর্তা বানিয়ে খেলে সত্যি অনেক ভালো লাগে। তো এদিকে আমার পাকা আম ভর্তা বানাতে বানাতে শুটকিটা ফাইনালি একদম চচ্চড়ি হয়ে গিয়েছে, দেখতেই পারছেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। শুটকি ভাজিটা ফাইনালি হয়ে গেছে, তেলটা একদম উপরে উঠে আসছে। তো এখন আমি একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এভাবে শুটকি ভাজিটা করলে আমার আর কিচ্ছু লাগে না ভাত খাওয়ার জন্য। আমি একদম চোখ বন্ধ করে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারি। খুবই পছন্দের একটা খাবার আর খুবই মজাদার একটা খাবার, আমার কাছে ভীষণ ভালো লাগে। কাঁঠালের বিচি দিয়ে এভাবে শুটকি রান্না করে একবার হলেও ট্রাই করবেন, সত্যি দারুণ মজার ছিল। তো এদিকে আম ভর্তাটা বানিয়ে রেখে গিয়েছি, খাওয়া হয় নাই, তো এখন হচ্ছে খাবো। মাশাল্লাহ এত মজা হয়েছে, আমার মন চাইতেছে সবগুলো আমি নিজে একাই খেয়ে ফেলি। সত্যি দারুণ হয়েছে। আর পাকা আম কিন্তু এইভাবে একটু হালকা করে মেখে খেলে কিন্তু ভালোই লাগে। বেশি মিষ্টি যেগুলো সেগুলো ভালো লাগবে না, একটু টক টক যেগুলো সেগুলো খেতে অনেক ভালো লাগে এভাবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।